5 মিনিট পরে পানি ছিটা চোখ দিয়ে ফেলতে হবে। অনেক সময়ই আমরা রাস্তাঘাটে এরকম হকারকে দেখতে পাই, ওরা নিজেকে এরকমভাবে উপস্থাপন করেন যেন ওদের উপরে কোনো চিকিৎসক নাই। তো আজকে আমি এই হকারের সম্পূর্ণ চিকিৎসা দেখার জন্য নিজে একটু এগিয়ে আসলাম যে আসলে কীরকম কাজ করতে পারে কি না। তো চলুন দেখা যাক কি করা যায়। ওনার কাছে দুই ধরনের পাথর আছে, একটি কালো আর একটি সাদা। তো এই পাথর নাকি অনেক রোগের ওষুধ, যেমন এই পাথরটা ভিজিয়ে যে কোনো কিছু করলে ব্যথা থাকবে না, সেজন্য মুখের ব্রণের কালো দাগ ওঠার জন্য আমি এগিয়ে আসলাম। আমি দেখলাম যে আসলে উঠে কি না। উনি পাথরের সাথে খাবার সোটা এবং কি গুঁড়ো দুধের প্যাকেট মিশে আমার মুখে লাগিয়ে দিলেন। দেখা যাক দাগ উঠে কিনা। আসলে খাবার সোটা এবং দুধ মিশালে তো এমনিতেই হালকা মুখ পরিষ্কার হয় দেখি, তারপরে আমি দেখতেছি। তারপরে ভাবলাম যে এদের উপকারে কি। উনি একটু রঙের ডিব্বা থেকে একটু রং বের করে আমার হাতে দিলেন। দেওয়ার পরে দেখলাম যে উনি পাথর ধরার সাথে রং আর থাকে না। উনি বলে এটি পানি মিশিয়ে চোখে দিলে নাকি চোখেও ভালো দেখা যাবে, সেই জন্য এটা আমাদেরকে দেখালেন। দেখা যাক পরিশেষে কি হয় আমার। আমি তার কথা শুনে আমি মুখে উনি লাগিয়ে দিলেন। দেওয়ার পরে কিছুক্ষণ শুকানোর পরে বললেন যে শুকানো পর্যন্ত মুখে রাখতে হবে। তারপরে দেখলাম যে মুখের ভিতরে আমি আমার যেমনটা ছিল তেমনটাই একটুটা ডেভেলপ হয়েছে। খাবার সোটা এবং গুঁড়ো দুধ দেওয়ার জন্য একটুটা হালকা পরিষ্কার হয়েছে, এটা তো আমি মনে মনে বুঝতে পারলাম। অবশেষে দেখলাম যে আসলেই এটা কোনো কাজের না, এমনিতে ওনার ধান্দাবাজি। দিন শেষে আমি এতটুকু বলতে চাই, আসলে যাদের উপরওয়ালার উপরে কোনো বিশ্বাস নেই এইসব হকারদের ওষুধ ইউজ করেন। আমি এতটুকু বলতে চাই, আসলে হকাররা অনেক ক্ষেত্রেই একটু একটু কাজ করে, বাট ওরা এরকমভাবে নিজেকে প্রকাশ করে যে ওনাদের উপরে কোনো চিকিৎসক নেই। তাই আমি বলবো সবাই যে আসলে এইসব থেকে বিরত থাকাই বেটার। আপনার যে কোনো অসুস্থ হইলে তাহলে আপনি সঠিক ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন এবং ওই পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবেন। ধন্যবাদ সবাইরে।